আসসালামু আলাইকুম আপা হল ভাই হল আপনারা সবাই কেতা হলটা ভালো আছেন আমিও ভালো আছি। এদিকে দেখো অনেক তাজা ফেভারিট মাছ আমার ট্যাংরা মাছ দিয়ে পরিষ্কার করে রাখি লাইছি রান্নার লাগে কইলাম তো আগে চা খাইলাই চা না খাইলে তো লাইটটা লাগতো না আর কাম করতে আরাম পাইতো না। খাইলাম চা এক কাপ খাইলাই দুপুরে। আর এদিকে দেখো মাছ এখন বাজা করে লাইছি, কিছু কম বাজা করি আর বেশ বাজি লইলে খাওয়া ওইতো না, কিছু কম বাজি লইলে আর মশলা হামাইলো রান্নার পরে। এদিকে দেখো শেষ করে এখন কটা আম লই আইছেন আপনার বাইয়ে আনছেন 400-600 টাকা দিয়ে, আমারও হয়েছেন 150 টাকা দিয়ে। আমি না করছি তা লোকেল আম আনিও নাই, তা বালা না ইন্ডেকশনের আম তখনও আমি খাইছি না, আমরা ঘরের সবাই খাইছেন। আর এদিকে দেখো আপনার লাগে মাতি আমি মাটির চুলার মধ্যে কড়াইটা বইয়া তেল দিয়া ফাটাত পিসা পেঁয়াজ রসুন দিয়া এখন পেস্ট বানাইলে আসলো আগর মরচের গুঁড়া বাখলোর গুঁড়া হলদির গুঁড়া জিরার গুঁড়া সব কিছু বানাই লিছি আগে, বানাইয়া ছাড়ি দিছি। এখানে আমি ওরকম রান্না করতে আমি আরাম পাই, শর্টকাট হয়ে গেল। সাত মতো লাইলাম লফন। যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর আগে থেকে যারা আমার ভিডিও দেখে আইছেন তারার কাছে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো মাছ, এখন ডিমুড়া মাছ অনেক মজা লাগবে খাইতে। ট্যাংরা মাছও দামি মাছ, সবর ফেভারেট, খাস করে আমার ফেভারেট। আমি কোনো বড় মাছ খাইতে পছন্দ করি না, আমি ছোটো মাছ খাইতে ভালো খাই। আর এদিকে দেখো আপনার লাগে মাতি আমার ট্যাংরা মাছ হয়ে গেছে। ট্যাংরা মাছ আমি সাথে টানে ধনিয়া পাতা যদি তো শীতের দিন কর তো অনেক মজা হইল অনেক খাইতে। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সবজি মাছ আর সবজি ওরা ভালো হয়েছে, খাইয়া আপনারা কাছে ভিডিওটা শেয়ার করলাম। আর এদিকে দেখো আমি এখন কটা টমেটো লিয়ে আইসন, দাম হইলে আমার ঘরে টমেটো চলে আর হস্ত হইলে আমার ঘরে টমেটো চলে। তো এখন করছি জনে আর কইলাম আনিও না, দাম হয়ে গেছে, ফসিয়া পড়ে কেউ খাই না। তো কইলাম তো গাইও অনেক দিন থেকে মেয়েদের কিন্তু গায়ের খানি থাকে না গরুর, আর দুধিটা সামান্য দেয়, ছেলেমেয়েরও হয় না, শ্বশুর শাশুড়িরও হয় না। তো কইলাম আজকে টমেটো নষ্ট হয়ে যাব, তো ওগুন টক বানাইলাই। আর গাইয়ে বেশ খাইলে আর দুধ মোটামুটি দেয়, আর খায় না তাই গাইয়ে দুধ দেয় না। হইলাম টমেটো দিয়ে টক বানাইলাই, টমেটো টক বানাইলে আমার শ্বশুর শাশুড়ি ভাত খাইতে পারবা এখানে। কিন্তু ডায়াবেটিস দিলে মানুষ তিনদিন খাইতে পারেন না, আমার শাশুড়িও জাল খাইতে পারেন না। তো আপনার লাগে মাতি দেখো কীভাবে আমি আর একদিনও দেখাইছি টমেটোর রেসিপি, আর আজকেও দেখাই। আর চাউল পিসা থাকলে দিয়ে বানাইলে গনোয়া খাইতে অনেক মজা লাগে। আর কেউ আনা চাউল দিয়েও বানানি যায়, হইলে এই সময় পাতলা হয়ে যায়, খাইতে আরাম লাগে না। আমিও ওরকম রাঁধি, ওই পেস্ট করে লাইছি আগে, চাউলের গুঁড়ি আসলো গরম পানি দিই পেস্ট করে রাখি দিছি। আর ডাইরেক্ট ছাড়ি দিলে আর গুটি ধরে লইব, খাইতে আরাম হইতো না। দেখো কীভাবে আমার লবণ দিয়ে করে ডাকনি দিলাইলাম আর সব নরম হয়ে গেল। আর ক্যামেরার সামনে এলে কোনো কিছু মাছ তো খেয়ে পাই না, আন্দু লাগে যায়। আর ক্যামেরা অন করবার আগে সারা মাছ পাওয়া যায়। তো আপনারা ভালো থাকা সুস্থ থাকা, আর আগামী ভিডিওতে দেখা হইব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।